এক পর্যায়ে গিয়ে দেখা যায় পানি আস্তে আস্তে বাড়তেছে। যখন পানি বাড়তেছে, স্রোত বাড়তেছে, এই পরিমাণ স্রোত চলে আসছে টিনের উপরে, সে দুইটা বাচ্চা ধরে রাখার শক্তি তার মধ্যে নাই। লোকটা কাঁদতেছে, বর্ণনা করতেছে যে এক পর্যায়ে গিয়ে ছোটো বাচ্চাটা যে আছে, এই বাচ্চাটাকে সে ছেড়ে দিছে, ভেসে চলে গেছে। বড় বাচ্চাটা দেখে গলার মধ্যে খুব জোর করে ধরে আছে, বলতেছে যে ছোট বোনকে তুমি ছেড়ে দিছ, আমাকে বাবা তুমি ছাড়িও না, আমি তোমার সাথে থাকবো বলতেছে আর কন্দন করতেছে। লোকটা বারবার বলতেছে, বলতে পারতেছে না, কন্দন করতেছে। ছোট মেয়েটাকে বলতেছে আমাকে ছেড়ে দাও, বলে না আমি তোমার সাথে থাকবো। বলতেছে ছেড়ে দাও, বলতেছে না তোমার সাথেই আমি থাকবো। এক পর্যায়ে গিয়ে ছোট মেয়েটাকে হাতের মধ্যে এমন কামড় দিছে, লোকটা বলে আমার মেয়ের গোস্ত আমার মুখের মধ্যে চলে আসছে, আর সে সহ্য করতে না পেরে হাতটা ছেড়ে দিছে। আমি তাকে ছেড়ে দিছি। শুধু তাকে ছেড়ে দিছি এরকম না, তার মাথার উপরে আমার মাথা দিয়ে আমি দাঁড়িয়েছিলাম শেষ পর্যন্ত। সে আমার পায়ের নিচে মৃত্যুবরণ করছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত কর্মব্যস্ত থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়া এবং মেহেরবানি আমাদের উপর, এজন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা জানি যে আমাদের দেশের বহু এখনও এলাকায় এরকম রয়ে গেছে যারা মসজিদে এখনও প্রবেশ করতে পারে নাই, বা জুমার নামাজ পড়তে পারবে কি না, এরকম সুযোগ হয়ে ওঠে কি না এটাও জানা নাই। অনেক মানুষ বিভিন্ন কষ্ট ভোগ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মানুষ জাতিকে সামাজিক জীব করে সৃষ্টি করছেন। যদি অন্য জাতির দিকে আমরা লক্ষ্য করি, দেখা যায় তাদের মধ্যে সমাজের যে নিয়ম নীতি, সমাজের যেই ভালোবাসা, আন্তরিক মহব্বত তাদের মধ্যে নেই। আপনি যদি কোনো জন্তু মৃত্যুবরণ করার পর তাকে যদি আপনি ফেলে রাখেন, দেখবেন বিভিন্ন পশু পাখি, বিভিন্ন হিংস্র প্রাণী এসে ওই মৃত জন্তুকে খেয়ে ফেলে, তার অস্তিত্ব রাখে না, একেবারে শেষ করে ফেলে। এক জাতি আরেক জাতিকে খায়, এক জন্তু আরেক জন্তুকে খায়, এক প্রাণী আরেক প্রাণীকে খায়। শুধু যে মৃত খায় এরকম না, জীবিত পর্যন্ত খেয়ে ফেলে। যেমন বাঘ, সিংহ, তারা জীবিত প্রাণী খায়। একটা প্রাণী হাঁটতেছে, তাকে জীবিত অবস্থায় খেয়ে ফেলে। রক্ত, গোশত, হাড়, মজ্জা কিছুই রাখে না, একেবারেই শেষ, খেয়ে ফেলে জীবিত। এরকমভাবে দেখা যায় কিছু প্রাণী আছে মৃত খায়, মৃত পচে গলে যাওয়ার আগেই তাকে কি করে খেয়ে ফেলে। কিছু প্রাণী আছে। কেবলই মানুষ, তাদেরকে আল্লাহ মনুষ্যত্ব করে সৃষ্টি করছেন। এক মানুষ অন্য মানুষকে খায় না, এক মানুষ অন্য মানুষকে ভক্ষণ করে না। তবে হিংসা থাকার কারণে, বিদ্বেষ থাকার কারণে, বিভিন্ন কারণে মানুষ মানুষকে হত্যা করে।
তবে কি করে না, ভক্ষণ করে না। জীবজন্তু যারা আছে তারা শুধুমাত্র হত্যা করে ক্ষান্ত হয় না, বরং তাকে একেবারেই খেয়ে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, এরকমভাবে সৃষ্টি করেছি যাতে করে একজন মানুষ অন্য মানুষের সাথে আন্তরিক বজায় রেখে চলে, একে অন্যের সহযোগী হয়ে চলে। এজন্য মানুষকে বলা হয় সামাজিক জীব। আর অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো সৃষ্টিগুলোর ক্ষেত্রে তাদেরকে সামাজিক জীব বলে কেউই বলে না, কেননা তাদের মধ্যে সমাজের নিয়ম, রীতিনীতি, ভালোবাসা, প্রেম প্রীতি কোনো কিছুই নেই। মানুষের মধ্যে আন্তরিকতা আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, সামাজিকতা আছে। প্রেক্ষাপট অনুযায়ী, মুক্তাদায়ে হাল অবস্থা প্রেক্ষিতে তারা সব কিছু বুঝে কাজ করতে পারে বিধায় মানুষকে সামাজিক জীব বলে থাকে। সামাজিক জীব কেন, তার অনেক কারণ। তন্মধ্য থেকে একটা কারণ এরকম যে একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য সহযোগিতা করবে, এটা একটা কারণ। এটা পরামর্শের মাধ্যমে হোক, অর্থের মাধ্যমে হোক, নিজের শক্তির মাধ্যমে হোক, যেভাবে হোক সে সাহায্য করবে। পক্ষান্তরে যদি কোনো মানুষ প্রেক্ষাপট অনুযায়ী সাহায্য না করে, তাহলে এই মানুষ থাকে না, সে পশু হয়ে যায়, জানোয়ার হয়ে যায়। যেমন প্রেক্ষাপটে একটা ঘটনা আপনাদেরকে বলি। এখন আমাদের এই এলাকায়, চিটাগাঙ্গে অথবা শহরের বিভিন্ন জায়গায় মুড়ির কেজি এখন কত চলে? 70, 80, 90 এরকমই চলে। গুড় অথবা চিরা একটা দাম এরকম চলে। কিন্তু দেখা যায় আপনি ফেনী, নোয়াখালী, কুমিল্লার দিকে এখন যান, যে দাম বলেন, মুড়ির কেজি 160 টাকা। মুড়ির কেজি কেন? মানুষ হাহাকার লেগে গেছে, কি খাবে, কি পরবে। এখন কোথায় পাবে মুড়ি? আমার দোকান থেকেই ক্রয় করতে হবে। একটা সুযোগ বুঝছে ব্যবসা করার জন্য, সে মুড়ির কেজি রাখে 160 টাকা। সে কি মানুষ? সে তো মানুষ না, সে তো জানোয়ারের চেয়ে তো খারাপ। প্রয়োজন ছিল তার যদি সামর্থ্য থাকে, সে পুরো যত মুড়ি আছে সব আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, এটা প্রয়োজন ছিল। যদি দান করা নাই সম্ভব হয়, আগের যেই দাম, ওই দাম অনুযায়ী তুমি দাম রাখো, সমস্যা নেই তো। যখন নামাজের এই আজানের আধা ঘন্টা আগে আমাকে ফোন দিছে, চট্টগ্রাম মুড়ি কত? আমি বললাম 75 টাকা কেজি। বলছে যে নামাজে পরে যোগাযোগ করব, আমার অনেক মুড়ি দরকার, প্রায় 3-4 গাড়ি মুড়ি দরকার, ট্রাক। কেন, কি হয়েছে? বলতেছে আমাদের শ্যামবাগ তো এখন মুড়ির কেজি 160 টাকা কেজি। 160 টাকা কি জন্য এত দাম বাড়বে মুড়ির? মানুষ তো অবস্থা এমনি হাহাকার। তাহলে মানুষ কি মানুষ থাকে না? সে জানোয়ার, পশু, হায়াওয়ান। মানুষের এত দুর্দিনে একটা মানুষ যদি এরকম করে, সে তো মানুষ থাকে না। এজন্য আল্লাহ বলেন যে একজন মানুষকে আমি বানাইছি সামাজিক জীব করে, যাতে করে একজন মানুষ অন্য এক মানুষের সহযোগী হয়। এখন যদি আপনি এরকম আচরণ করেন, ব্যবসার ক্ষেত্রে এরকম পরিধি বাড়ান, এটা কি সহযোগী? এটা তো ক্ষতি আরও। একজন মানুষ আরেকজন মানুষের দুশমন হয়ে গেলেন, আপনি তো ক্ষতি করতে চাইলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের মধ্যে পরিপূর্ণ সামাজিকতা আছে, বিধিবিধান জানে, তারা কখনো এই আচরণ করতে পারে না।
আর যাদের মধ্যে পশু পাখির স্বভাব, হায়াওয়ানের স্বভাব আছে, তাদের দ্বারা এই কাজগুলো সমাজে ঘটে থাকে। হাজারো মসজিদ আছে এখনও পানির নিচে, হাজারো মসজিদ এখনও পানির নিচে। যেমন আজকের পত্রিকা রিপোর্ট, শুধুমাত্র ফেনী এলাকার মধ্যে এখানে তো পানি নেমে গেছে, তারপরেও এখানে আপনার 60,000-এর উপরে মানুষ আশ্রয় কেন্দ্রে এখনও বসবাস করতেছে। চিন্তা করতে পারেন কী অবস্থা। আর যেখানে এখনও ঘরের মধ্যে পানি, বাড়ির আঙ্গিনায় পানি, উঠানে পানি, রাস্তায় পানি, মসজিদ মন্দির সব জায়গায় পানি, তাদের অবস্থা কি? কোথায় তাদের খাবার, কোথায় ঘুম, কোথায় আরামায়েশ, কোথায় প্রস্রাব, কোথায় পায়খানা? একজন মানুষ তো 3 দিন সে পানিতে বাড়ছে, 3 দিন। তার সাথে 7 জন ছিল, 7 জন থেকে 6 জন মারা গেছে। শুধুমাত্র একজন মানুষ 3 দিন পানিতে সে বাড়ছে। বাসার পরে সেনাবাহিনী তাকে অনেক দূর থেকে ধরে নিয়ে আসছে, অনেক দূর থেকে সেনাবাহিনী ধরে নিয়ে আসছে। তাকে ওঠানোর পরে দেখা যায় মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি সাদা হয়ে গেছে। পানিতে থাকলে যেরকম অবস্থা, এরকম পুরো বডি তার সাদা হয়ে গেছে। খাবার দিলে খাবার যায় না ভিতরে, সে খাবার খেতে পারে না। পানি খেলে পানি বমি করে, খাবার খেলে খাবার বমি করে। তার মানে লোকটার অবস্থা 3 দিন কেমন ছিল একটু কল্পনা করেন। 3 দিন পানিতে থাকা একটা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজ কুদরতিতে তার জীবন বাজি রাখছে। আর মানুষকে থাকা সম্ভব? অসম্ভব। যাই হোক, এ পানি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসে তাহলে আলহামদুলিল্লাহ সবর, ধৈর্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাদেরকে জাযা দিবেন। এরকমও হতে পারে এর বিনিময়ে তিনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এক হাদিসের মধ্যে আছে, একটা মানুষ যদি 1 টাকা যদি কোনো মানুষকে দান করে, রব যদি কবুল করে নেয়, 1 টাকার বিনিময়ে মানুষটার জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে, একটা মানুষ যদি খুবস, একটা রুটির টুকরা, শুধু পূর্ণাঙ্গ রুটি না, একটা রুটির টুকরা দিয়ে যদি কেউ কাউকে সহযোগিতা করে, সাহায্য করে, এর বিনিময়ে আল্লাহ তাকে নাজাত দান করে। সুবহানাল্লাহ। এগুলো হাদিস। এজন্য মানুষকে সামাজিক জীব করে গঠন করেছেন। কারণ হলো একজন মুসলমান অন্য একটা মুসলমানের সহযোগী হয়ে চলবে পৃথিবীতে। সে অভাবে পড়ছে, তাকে কিছু দিয়ে সহযোগিতা করবে। তার এটার প্রয়োজন, অন্য মুসলমান সাহায্য সহযোগিতা করবে। এখন এই সমস্যা আছে, অন্য মুসলমান তার সমস্যার সমাধান করে দিবে। এই জন্য মানুষকে সামাজিক জীব করে বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা বেশি বেশি করে কি করো? মানুষদেরকে দান করো। কেননা আমি গজব তোমাদের জন্য দেই, এই গজবের মধ্যে তোমাদের কিছু সুসংবাদ এও আমি দিয়ে থাকি। তো যেটা বলতেছিলাম, যদি রবের পক্ষ থেকে আমাদের উপর পূর্ব নির্ধারিত অনুযায়ী পানি এসে থাকে, সবর, ধৈর্য করতে হবে। আর যদি আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র যদি আমাদেরকে হিংসামূলক, বিদ্বেষমূলক কোনো মানুষের উক্তিতে, প্ররোচনায়, ধোকায়, কোনো মানুষের কথায় যদি শত্রুতামূলক যদি আমাদেরকে পানি দিয়ে থাকে, তাহলে আমাদের করণীয় নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ফয়সালা আল্লাহই করবে, এমন ফয়সালা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 2টা শাফাতাইন, 2টা ঠোঁট খোলার শক্তি তার থাকবে না, এরকম ফয়সালা করবে। যদি শত্রু হয়ে আমাদেরকে মারার জন্য, শাস্তি দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, হালাক করার জন্য যদি এরকম পানি ছেড়ে দিয়ে খুশি হয়ে থাকে, যদি এই জন্যই করা থাকে, উদ্দেশ্য ধ্বংস করা,
তাহলে রবের পক্ষ থেকে ফয়সালা চলে আসবে। যে ফয়সালার কোনো হিসাব নিকাশ কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই জানে না। এজন্য আমাদের করণীয় হলো বেশি বেশি করে দোয়া করা, যারা পানিতে আছে তাদের জন্য দোয়া করা, পারলে সহযোগিতা করা। তবে কিছু কিছু মানুষ যারা নাকি দিন সম্পর্কে অজ্ঞ, তারা এই অবস্থায় মাঠ পর্যায়ে গিয়ে তাদের অবস্থা দেখে আসা, যারা নাকি দিন বুঝতে চায় না, অনেক কিছু বুঝতে চায় না, তাদের জন্য এই অবস্থায় মাঠে গিয়ে দেখে আসা যে মানুষের অবস্থাটা কি। যারা নাকি ওইখানে গেছে দেখবেন তাদের অবস্থা স্বাভাবিক নেই, অস্বাভাবিক হয়ে গেছে। যে মানুষগুলোই ওইখানে গেছেন এই মানুষগুলোর অবস্থা স্বাভাবিক নাই, অস্বাভাবিক। মানে কেমন যেন তার খাবার ভালো লাগে না, ওঠা বসা ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, সে ঘুমাইতে গেলে শান্তি নাই, কেমন যেন মানে একটা মানুষ হতভম্ব হয়ে গেলে অথবা তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ না করলে যেমন ঠিক অবস্থা এমনই হয়ে গেছে। যারা নাকি ওইখানে গিয়ে নিজের সশরীরে 2-3 দিন থেকে কাজ করে আসছে, নিজের চোখের দেখা বিষয়টা তো খুব কষ্ট, হৃদয় বিদারক। যেমন দেখা যায় আমার পরিচিত একজন লোক, সে একটা অটোতে উঠবে, মানে সে নিজেই অটোতে উঠবে, অটোতে উঠছে, ওঠার পরে অটো গাড়ি থেকে সে নেমে গেছে। একটা মহিলা ওঠার জন্য জায়গা দিছে, সে মনে করছে আমি পুরুষ মানুষ, আমি একটু পরে আরেক গাড়ি দিয়ে যাব। ঠিক অটো জায়গা মতন গেছে, পানির এই পরিমাণ পেশা স্রোত ছিল, আস্তে করে অটো গাড়ি রাস্তা থেকে নেমে চলে গেছে, শেষ। কোথায় গেছে আর কোনো খবর নাই, শেষ। এ হলো মানুষ। একজন মানুষ সে নিজেই ধরে রাখছে 1 ঘন্টার উপরে, সে নিজেই অন্য একটা মানুষকে ধরে রাখছে বাঁচানোর জন্য। সে নিজেই ধরে রাখতে না পেরে এক পর্যায়ে রাস্তার পাশে যে বড় গাছ আছে, গাছের সাহায্য নিয়েছে। তার মানে গাছকে সে এক হাতে ধরছে আর যে বাচ্চাটাকে ধরছে ওইটাকে এক হাতে ধরছে, এভাবে ছিল 1-1.5 ঘন্টা। এক পর্যায়ে গিয়ে দেখে সে তার শক্তি, ধরে রাখার শক্তি আর পায় না, হারিয়ে ফেলতেছে, শক্তি নেই আর। এখন সে যদি তার এ হাত ছেড়ে দেয় গাছ থেকে, সে নিজে সহ বাচ্চা সহ চলে যাবে। আর যদি এ হাত ছেড়ে দেয় তাহলে বাচ্চাটা শুধু চলে যাবে, সে থাকবে। এক পর্যায়ে গিয়ে সে কন্দন করতে করতে বাচ্চাটাকে ছেড়ে দিছে, সে রয়ে গেছে, এখনও আছে বহুতল কলোনিতে বাসা। কি বলবেন, অবস্থা কি? যারা নাকি ওইখানে গেছে তারা এখনও চলতেছে যে কি পরিমাণ কষ্ট মানুষের, কি পরিমাণ বুক ফাটা কান্না, না দেখলে বোঝা যাবে না। এক একটা আশ্রয় কেন্দ্রে এখনও 4000-5000 মানুষ, ওই যে স্কুলগুলোর উপরে যে 2তলা-3তলা তৈরি করছে ওগুলোর মধ্যে এক একটার মধ্যে 3-4-5 হাজার মানুষ এখনও বসবাস করতেছে। কোনো প্রস্রাব ঠিক মতন নাই, পায়খানা ঠিক মতন নাই, কি অবস্থা, থাকা নাই, খাওয়া নাই, ঘুম নাই। যে বাঙালি যতই খাবার গ্রহণ করুক, ভাত না খেতে পারলে অবস্থা খারাপ হয়ে যায়। এখন ওই মানুষগুলো শুধুমাত্র বিস্কিট, রুটি, চিরা মুড়ি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গজব আমাদের উপরে। এজন্য আমাদেরকে দোয়া করা দরকার বেশি বেশি করে মানুষদের জন্য। এরকম ঘটনা অনেক হয়েছে যে সে নিজেই, যারা নাকি পানিতে ডুবে আছে তাদেরকে বাঁচানোর জন্য সে নিজেই গেছে। এটা তো গত 2 দিন আগে পত্রিকাও আসছে। সে নিজেই গেছে পানিতে বাঁচানোর জন্য,
অথচ পানির স্পিরিট স্রোত এত প্রবল ছিল, এত বেশি ছিল, সে নিজে পানির সাথে ভেসে চলে গেছে। বরং তারা 12 জন মানুষ শক্তিশালী, এরকমভাবে এক বাহু আরেক বাহু এভাবে তারা ধরেছিল, যাতে করে একজন আরেকজনকে ধরে রাখতে পারে, শক্তি যোগাইতে পারে, সঞ্চয় করতে পারে। মৃত্যুবরণ করলে সবাই মৃত্যুবরণ করবে, বাঁচলে সবাই বাঁচবে, এইভাবে ধরেছিল। তারপরও সাইড থেকে একটা মানুষ স্রোতে চলে গেছে, শেষ। এই পরিমাণ স্রোত এখনও চলতেছে। এখন তো ওই সাইডে নোয়াখালীর ওদিকে আরও বেশি চলতেছে। ফেনী দিকে পানি একটু কম, কিন্তু ওদিকে আরও বেশি। যেমন গত 2 দিন আগে, এই গতকালকেই মনে হয়, কুমিল্লা থেকে গাড়ি বাইর হইতেছে, ত্রাণের ট্রাক সহ একবার আস্তে করে চলে গেছে, নিচে পড়ে গেছে। উদ্ধার কে করবে? এই স্রোতে পানিতে কে উদ্ধার করবে? অসংখ্য মানুষ মৃত্যুবরণ করতেছে, অনেকে বিভিন্ন কষ্ট ভোগ করতেছে, বিভিন্ন অসুস্থতা চলে আসছে। ওইখানে যারা না গেছে তাদের অবস্থা বোঝানো সম্ভব না, বলে বোঝানো যায় না। কিন্তু কি অবস্থা তারা ভোগ করতেছে এটা একটু চিন্তা করা দরকার। বা আমরা যে বিভিন্ন নেটে দেখি, খবরে দেখি, এগুলো দেখে একটু নিজের মধ্যে অনুশোচনা আনার প্রয়োজন, যে আসলে আমরা কি অবস্থায় আছি, তারা এখন কি অবস্থায় আছে। একটু ভাবার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি করতে না পারে, এটা ভাবার বিষয়। আমরা তো বলি হ্যাঁ আমি এই আমি সেই, কি হবে, এগুলো একটু ভাবার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন। এজন্য আমাদের সহযোগিতা করা প্রয়োজন মানুষদেরকে। বিভিন্নভাবে অনেক জায়গাতে এখন দেখা যায় অর্থ আরও প্রয়োজন। বিভিন্ন জায়গায় যাদের ঘর বাড়ি নাই, বাসস্থান নাই, যেমন এখন এক অবস্থা শুধুমাত্র খেয়ে প্রাণটা বাঁচানো অবস্থা এমন চলতেছে। যখন পানি চলে যাবে তখন অবস্থা কি হবে? তখন কি খেয়ে প্রাণ বাঁচাবে, না বাড়িঘর করবে, না যে জিনিসগুলো নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, ওগুলোকে তারা আস্তে আস্তে কীভাবে যোগানো যায় এই যোগান দিবে। আমাদের সকলের পর্যবেক্ষণ করা দরকার। পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেটা আমার হাতিয়ার, এগুলোর মাধ্যমে অনেক মানুষকে আমি আযাব দিয়ে থাকি, গজব দিয়ে থাকি। তবে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নাকি গজব পাওয়ার পরও সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য নাজাতের ফায়সালা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকি। এবং এই কারণেই আমি গত 2 দিন আগে একটা বিষয় চিন্তা করলাম যে শহীদ তো 2 প্রকার, একটা হলো হাকিকি আর একটা হলো হুকমি। হাকিকি শহীদ হলো যারা নাকি যুদ্ধাঙ্গনে গিয়ে সরাসরি তাদেরকে হত্যা করে ফেলে, রক্ত মাখা অবস্থায় দাফন কাফনের ব্যবস্থা করে, তারাই এই দাফন কাফন রক্ত নিয়ে কাল হাসর ময়দানে দাঁড়িয়ে যাবে। আরেকটা হলো কিছু শহীদ যেমন আগুনে পুড়ে মৃত্যুবরণ করলে বা বিভিন্ন অবস্থায় মৃত্যুবরণ করলে, তাদের মধ্য থেকে এই কথাও আছে যারা নাকি পানিতে হাবুডুবু খেয়ে মৃত্যুবরণ করবে, তারাও কি শহীদ, তারাও হুকমি শহীদ। চিন্তা করলাম যে আসলে বিষয়টা হাকিকি শহীদের ক্ষেত্রে এটা তো কোনো সমস্যা নাই, সে নিজেই নিজের জান উৎসর্গ করার জন্য গেছে, আল্লাহর দ্বীনকে বাজি রাখার জন্য জান উৎসর্গ করে দিছে। ওইখানের অবস্থাটা যেমন তার ডানে বামে সামনে পিছনে কেউ নাই, সে নিজেই লড়ার জন্য গেছে, নিজেই লড়তেছে। বা যারা গেছে তারা নিজেই কি করতেছে, লড়তেছে। ওইখানে জান বাজি রেখে কিভাবে ইসলামকে উড্ডীন করবে, ইসলামের ঝান্ডাকে উড্ডীন করবে, এই চিন্তা চেতনা নিয়ে গেছে। তারা তো হাকিকি শহীদ। কিন্তু তাদের সাথে হুকমি শহীদের একটা মিল, যে
অনেক সময় দেখা যায় হাকিকি শহীদ যারা আছে তারা লড়ার পরেও আর শক্তি সামর্থ্য না থাকার কারণে এভাবেই মৃত্যুবরণ করতেছে। আর এখানে দেখা যায় সে শক্তি থাকার পরেও গজবের নিকট তার আর কোনো শক্তি থাকে না, অটোমেটিক এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দিয়ে দিতেছেন। এজন্য আল্লাহ তাআলা তাকে হুকমি শহীদের কাতারের মধ্যে রেখে দিয়েছেন। এজন্য ফোকাহগণ বলেন যারা নাকি আগুনে পুড়ে মারা যাবে, অ্যাক্সিডেন্টে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে বা বিভিন্ন মহামারীতে মারা যাবে, তারা হুকমি শহীদের মর্তবা পাবে। আমরা দোয়া করব যারা নাকি পানিতে ডুবে মৃত্যুবরণ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে হুকমি শহীদ হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। অসংখ্য মানুষ তার সন্তান নাই, মৃত্যুবরণ করছে, পিতা নাই, মৃত্যুবরণ করছে। এক ব্যক্তি তো সে তার মাকে আনতে গেছে ঢাকা থেকে তার মাকে আনার জন্য গেছে, আনতে গিয়ে সে নিজেই কি শেষ, অথচ মা এখনও জীবিত আছে, সে মৃত্যুবরণ করছে। দেখা যায় বাবা মৃত্যুবরণ করছে, দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই, কলা গাছ দিয়ে একটা নৌকা তৈরি করছে, নৌকার উপরে একটা চাদর দিয়ে পেঁচাইয়া রেখে দিছে কলা গাছের ভেড়ার উপরে, তার ভিতরে লিখে দিছে কোনো হৃদয় বিদারক ব্যক্তি যদি লাশটাকে পেয়ে থাকেন দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েন। এর চাইতে করুণ কাহিনী কি আছে? নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে দাফন কাফন করতে পারে না, এই অবস্থাও নেই, সব জায়গায় পানি, কোথায় করবে? দাফন কাফনের ব্যবস্থা করা সম্ভব না, তাকে পানিতে ভাসায় দিছে, শেষ। কোথায় গিয়ে দাফন হবে, কে দাফন করবে, দাফন কি করা আদৌ হবে না পচে গলে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কেউই তো জানে না। কি দুনিয়া! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এত দুনিয়া দুনিয়া করো, আছে দুনিয়া? নাই তো। ছোট্ট একটা ঝাঁকুনি দিলে তোমাদের অবস্থা বোঝা যায়। একটা গজবের ফুলুক, একটা জাররা পরিমাণ গজবের কিছু দিলেই তোমাদের অবস্থা বোঝা যায়। কেউ কাউকে চেনে না, কেউই চেনে না। যেমন ভোলায় আরও আগে যে গজব হয়েছিল, আমি একবার নামাজ পড়ার পরে যখন নাকি আমি বাইর হই, এখানে না ঢাকা থাকা অবস্থায় দেখতেছি একটা মানুষ কর্নারে বসে খুব কাঁদতেছে, ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদতেছে, খুব কান্নাকাটি করতেছে। তাই মনে করলাম মনে হয় সে এই ঢাকা নতুন আসছে, এখন মনে সে সব কিছু হারিয়ে ফেলছে, ছিনতাই করে নিয়ে গেছে। যাই হোক, আমি তার সাথে একটু কথা বলি, যদি কোনো সম্ভব হয় আর্থিক সহযোগিতা করে তাকে বাড়িতে পাঠিয়ে দেবো, এটা মনে করছিলাম। কারণ এরকম ঘটনা ঘটে ঢাকায়, নতুন মানুষ দেখলে, মক্কেল দেখলে বুঝতে পারে যারা নাকি ছিনতাই করে, আস্তে করে চিপা চাপা নিয়ে সব নিয়ে যায়। তো এই জন্য আমি মনে করছিলাম মনে হয় এরকম কোনো কিছু হবে। ওরে আমার রুমে নিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে বলতে চায় না। বললাম যে আপনি আর্থিক কোনো সমস্যা হলে আপনি আমাকে বলেন, আমি আপনাকে সহযোগিতা করব। এক পর্যায়ে গিয়ে সে কান্না করতেছে এবং ঘটনাটা বর্ণনা করতেছে। সে বলতেছে যে হঠাৎ করে নামাজের মধ্যে আমার বড় মেয়েটার ছবি চোখে ভেসে আসে, হঠাৎ করে। তাই বললাম যে বড় মেয়ের কী ছিল যে আপনার এরকম অবস্থা? তখন সে বলে যে যখন নাকি ভোলাতে বন্যা হয়, জোহরের নামাজের পর থেকেই পানি আসতে শুরু করে। আমি বাহিরে ছিলাম, দেখতেছি নদী, খাল, বিল আস্তে আস্তে পানি উঠতেছে, মানে পানি বাড়তেছে, প্রচুর পরিমাণ পানি বাড়তেছে। আমি বাহিরে ছিলাম, দেখতেছি পানি আসতেছে, দেখতেছি। হঠাৎ করে আসরের সময় আমার স্ত্রী ফোন দেয় যে আমি একটু আমার বাবার বাড়ি থেকে আসি, আপনি একটু বাচ্চাদের সাথে সময় দেন, পানি আসতেছে, দেখি ওইখান থেকে কিছু খাবার আনা যায় কিনা।
পানি আসার আগে আগে আমি চলে আসব, তার মানে রাত্রে চলে আসব মাগরিবের আগে আগে। সে চলে গেল মহিলা, শুধু বাচ্চা দুইটা, একটা বাচ্চার বয়স 7 বছর আর একটা বয়স 12 বছর, দুইটা বাচ্চা মেয়ে। এই দুইটা বাচ্চা বাড়িতে রেখে মহিলা চলে যায়। কিছুক্ষণ পরে বাবা বাড়িতে আসে। বাবা বাড়িতে এসে দেখে বাড়ির উঠানে পানি উঠবে ভাব, আঙ্গিনায় এরকম অবস্থা। এদিক দিয়ে মাকে ফোন দিল যে তুমি কোথায়? বলতেছে আমি তো এই বাড়িতে আছি এখনও, কিন্তু চতুর্পাশে পানি চলে আসছে, যাওয়ার মতো কোনো রাস্তা এখনও পাইতেছি না, পানি চলে আসছে এখন। তখন স্বামী বলতেছে যে তুমি ওইখানে থাকো, আর আসতে হবে না, পানি যদি রাত্রে কমে যায় অথবা তারপরের দিন কমে যায় তাহলে আমি কি করব, এই তোমাকে নিয়ে আসবো অথবা তুমি চলে আসবে। শেষ অবস্থায় এতটুকুই কথা, এই পর্যন্তই শেষ। রাত্র হলো, পানি আস্তে আস্তে বাড়লো। যখন মাগরিবের পর হয়, সে নিজে বলতেছে যখন মাগরিবের পর হয় তখন তার উঠানে পানি চলে আসছে। এশার পর উঠানে আঁটু পানি চলে আসছে। ঠিক এই ব্যক্তির ঘরে যখন নাকি রাত 9টা-10টা বাজে, সে বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। ব্যক্তিটা কাঁদতেছে আর কি বলতেছে, যখন নাকি রাত 10টা-11টা বাজে তখন দেখতেছি আমার ঘরের মধ্যে পানি আস্তে আস্তে ঢুকতেছে। আশেপাশে ফোন দিলাম, সবার ঘরেই পানি। কিছুক্ষণ পর কারেন্ট চলে যায়। ঘরের মধ্যে মোমবাতি ছিল, মোমবাতি জ্বালাই, জ্বালানোর পরে উপরে রাখি। এক ঘরে মোমবাতি রেখে অন্য ঘরে চলে যাই, মানে ঘরের ওই পারে চলে যাই। ছোট্ট মেয়েটা আঘাত করার কারণে মোমবাতি পড়ে যায়, খাটে পড়ে, খাটের মধ্যে আগুন লেগে যায়। আমি ওইখান থেকে দৌড়ে এরমে আসি। আসার পরে ঘরে যা পানি আসছে, এ পানি দিয়ে আগুনটাকে আমি কি করি, বন্ধ করি। আগুন বন্ধ হয়। এক পর্যায়ে গিয়ে সব কিছু ছেড়ে দিয়ে দুইটা সন্তানকে নিয়ে আমি আমার খাটের উপরে থাকি। যখন দেখতেছি পানির পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে, তখন আমার মাথায় টেনশন ঢুকতেছে, এখন আমি কোথায় যাব? রাত বাজে 11টা। যেখানে যাব ওখানেই পানি, নাই নৌকা, নাই কোনো কিছু, ঘরের মধ্যে মাজা সমান পানি। এক পর্যায়ে গিয়ে সে এই খাটতে যে কাঠ ছিল, কাঠ খোলার পরে উপরে যেই ছিল, ছাউনি ছিল, ওইখানের মধ্যে সে কাঠ সেটিং করে, উপরে সেটিং করার পরে বাচ্চাদেরকে ওইখানে রাখে, ইঁদুরের ন্যায়, পশু পাখির ন্যায়। ওইখানে গিয়ে দুইটা বাচ্চা সে নিয়ে যে এভাবে বসে থাকে। রাত্র যখন 3টা-4টা বাজে, তখন দেখতেছে তার ওই পরিমাণ পানি চলে আসছে। অবস্থাটা কি দেখেন। সে বলে এক পর্যায়ে গিয়ে আমি টিন খুলি, উপরে চাঁদের যে টিন আছে, টিনকে আমি খুলে ফেলি। টিন খোলার পরে আমি উপরে চলে যাই। গভীর রাত্র, কেউ নাই, অন্ধকার, মোম নাই, সব কিছুই শেষ। অন্ধকারে টিন খোলার পরে টিনের উপরে আমি আমার দুইটা সন্তানকে নিয়ে বসে থাকি। বড় মেয়েটা শুধু খালি কান্না করতেছে মায়ের জন্য। ছোট মেয়েটা বলতেছে যে পানি কোথা থেকে আসে, কি কারণে আসে, পানি কি করব, কোনো অবস্থা নাই। টিনের মধ্যে থাকতেছে। সে বলতেছে যে আমি যে আমার মেয়েকে পানি খাওয়াবো, এই শক্তিটা নাই। ছোট মেয়েটা আমাকে বলতেছে যে বাবা পানি দাও, কিন্তু পানি খাওয়াইতে পারতেছি না। আমি আমার জিভটাকে বের করে দিছি, তার মুখে দিয়ে দিছি, বলতেছি যে এখান থেকে তুমি খাও। এরকমই অবস্থা। সে পানি এভাবে পান করে দিচ্ছে লোকটাকে, বাচ্চাটাকে। এক পর্যায়ে গিয়ে দেখা যায় পানি আস্তে আস্তে বাড়তেছে। যখন পানি বাড়তেছে, স্রোত বাড়তেছে, এই পরিমাণ স্রোত চলে আসছে টিনের উপরে। সে দুইটা বাচ্চা ধরে রাখার শক্তি তার মধ্যে নাই। লোকটা কাঁদতেছে, বর্ণনা করতেছে যে
এক পর্যায়ে গিয়ে ছোটো বাচ্চাটা যে আছে এই বাচ্চাটাকে সে ছেড়ে দিছে, ভেসে চলে গেছে। বড় বাচ্চাটা দেখে গলার মধ্যে খুব জোর করে ধরে আছে, বলতেছে যে ছোট বোনকে তুমি ছেড়ে দিছ, আমাকে বাবা তুমি ছাড়িও না, আমি তোমার সাথে থাকবো বলতেছে আর ক্রন্দন করতেছে। লোকটা বারবার বলতেছে, বলতে পারতেছে না, ক্রন্দন করতেছে। ছোট মেয়েটাকে বলতেছে আমাকে ছেড়ে দাও, বলে না আমি তোমার সাথে থাকবো। বলতেছে ছেড়ে দাও, বলতেছে না তোমার সাথেই আমি থাকবো। এক পর্যায়ে গিয়ে ছোট মেয়েটাকে হাতের মধ্যে এমন কামড় দিছে, লোকটা বলে আমার মেয়ের গোশত আমার মুখের মধ্যে চলে আসছে, আর সে সহ্য করতে না পেরে হাতটা ছেড়ে দিছে। আমি তাকে ছেড়ে দিছি, শুধু তাকে ছেড়ে দিছি এরকম না, তার মাথার উপরে আমার মাথা দিয়ে আমি দাঁড়িয়েছিলাম শেষ পর্যন্ত। সে আমার পায়ের নিচে মৃত্যুবরণ করছে। তার মানে কি অবস্থা? এমনই অবস্থা যেমন গতকাল আপনার সেনবাগের যে বাচ্চার অবস্থা এরকমই হয়েছে। মা সহ্য করতে না পারে নিজের বাচ্চাকে পর্যন্ত নিচে রেখে বাচ্চার উপরে সে বসেছিল, সহ্য করতে পারে নাই, কী করবে? মা বাচ্চাটাকে ওদিকে রাখে আবার চলে আসে, এদিকে রাখে আবার চলে আসে। কোলে তার 8 মাসের বাচ্চা, এই 5 মাসের বাচ্চাকে সে কী করবে? কেউ নাই, বাড়ি একা, সে একা, স্বামী বিদেশ, সবাই চলে গেছে, সে একা বসে আছে। রিপোর্ট এটাই করছে, বাচ্চার পরিশেষে গিয়ে দেখে বাচ্চা তার নিচে, সে বাচ্চার উপর দিয়ে, সে উপরে চরকির উপরে দিয়ে সে বসে আছে ছোট্ট বাচ্চাকে নিয়ে। পরিশেষে সেনাবাহিনীরা তারা ওইখান থেকে কি করছে? রক্ষা করছে। যাই হোক, আসলে এরকম হাজারো ঘটনা এই ঘটনার সাথে ঘটে গেছে। এই যে এখন চলতেছে হাজারো ঘটনা এরকম আছে, যারা আমরা না গেছি ওইখানে, কিছু সময় না দিছি, তারা এখানে বসে এখানে থেকে বোঝা সম্ভব না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের মহামারী থেকে, বড় ধরনের গজব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন।